আমি যদি আমার মেয়েদের সিঁড়ি দিয়ে 10 তলায় উঠার জন্য আলাদা ব্যবস্থা করতাম, তাহলে তাদের সতীত্ব বেঁচে যেত এবং শিক্ষার মর্যাদা অর্জন হতো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা কি করলেন? ছেলে এবং মেয়ে উভয়কে একই সিঁড়িতে উপরে উঠতে দিলেন। উঠতে উঠতে সপ্তম, অষ্টম, নবম সিঁড়িতে ছেলে তার চরিত্র হারালো, মেয়ে তার সতীত্ব হারালো। শিক্ষার অর্জনের বস্তা গ্রহণ করতে আল্লাহ প্রদত্ত চরিত্র আর সতীত্বের মর্যাদা ধ্বংস হয়েছে। খোদার কসম, এই সিস্টেমকে আমরা লাথি মারি, যেই সিস্টেমে আমার চরিত্র আর সতীত্ব ধ্বংস করে। আপনার শিক্ষা ব্যবস্থাকে আপনি চেঞ্জ করেন, আমরা সর্বোচ্চ সাধুবাদ জানিয়ে গ্রহণ করব। কথা বুঝেন? আপনি সিঁড়ি একইটা দিয়ে দুইজনের উঠতে দেন কেন? এরা তো ক্লাস 5 থেকে 6, 7, 8, 9 হোঁচট খায়, একজন আরেকজনের লগে ধাক্কা খায়। এরপরে ওরা নাইট ক্লাবে যায়, এরপরে তাদের চরিত্র ধ্বংস হয়। হেরা আওয়ামী লীগের নেতাদের বাড়িতে যায়, হেরা এমপি সাহেবদের ঘর গরম করে, এইসব পরিবেশগুলো নষ্ট করে। এগুলো আয়োজন আপনারা করলেন কেন? ছেলেদেরকে ছেলেদের অঙ্গনে, মেয়েদেরকে মেয়েদের অঙ্গনে আলাদা সিঁড়িতে উপরে উঠতে দেন। ছেলেদের চরিত্র রক্ষা করে শিক্ষার মর্যাদার বস্তা অর্জন করতে দেন। যদি চরিত্র ধ্বংস হয়, শিক্ষা আমরা উপেক্ষা করি। যদি সতীত্ব নষ্ট হয়, শিক্ষা আমরা চাই না। সমস্ত মুসলমান মেয়েরা অশিক্ষিত থেকে যাক, তারপরেও তারা দুশ্চরিত্র না হোক। সমস্ত ছেলেরা অশিক্ষিত থেকে যাক, তবুও দুশ্চরিত্র না হোক। ওরে মিয়া, সচরিত্র হারাইয়া শিক্ষা নিবা, কি লাভ তোমার সেই শিক্ষার? সতীত্ব হারাইয়া শিক্ষা নিবা, কি লাভ তোমার সেই শিক্ষার? কথা বলেন। সুতরাং শিক্ষা ব্যবস্থাকে নিরেট করেন, নিষ্কণ্টক করেন, নিষ্কলুষ করেন, পরিচ্ছন্ন করেন, তাহলে সব আলেমরা আপনাদের শিক্ষা ব্যবস্থাকেও কবুল করবে, শিক্ষাকেও কবুল করবে। মোটামুটি গরমকালের এক রাত শেষ, তাই না? আমরা লম্বা কথা বলবো না। আমার গত সপ্তাহ 10 দিন থেকে এমনি গলা বসা, ঠান্ডা, কষ্ট পেতেছি। দোয়া চাচ্ছি আল্লাহ যেন উপকারী কিছু কথা বলার তৌফিক দেন। মহিলা বিপরীতে কি? পুরুষ। বলেন, মহিলা পুরুষ। আল্লাহ এই দুই জাতি বানিয়েছেন, মহিলা পুরুষ। ইসলামের নির্দেশনা হলো ইকরা, পড়ো। বলেন তো ইসলামের নির্দেশনা কি? পড়ো। তাহলে পড়া ইসলামের প্রথম নির্দেশ। আল্লাহ কোরআনে প্রথম দিন 5টা আয়াত নাজিল করছেন। কয়টা? এর মধ্যে 2টা আমরের সিগা, আমর মানে নির্দেশ। ওই 2টা আমর ওই ইকরা, ইকরা পড়ো, পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। 5 আয়াতে 2 বারই আল্লাহ বলেছেন পড়ো। তার মানে ইসলামের প্রথম নির্দেশনা হলো পড়ো, শিক্ষিত হও, অশিক্ষিত থাকা যাবে না। কথা বুঝতেছেন? সারা দুনিয়ার সবাই নিরক্ষরতা দূর করতে চায়, আন্দোলন করে। আর আমাদের ইসলাম কোরআন নাজিলের প্রথম শব্দ দিয়ে নির্দেশনা জারি করছে, নিরক্ষর থাকা যাবে না, পড়ো। শুধু পড়ো এটা নয়, পড়ার সাথে লেখো আছে। কোথায়? ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। কলম দ্বারা ইলম দিয়েছেন আল্লাহ, সুতরাং কলমের কাজ লেখা। পড়ো, লেখো। সুতরাং প্রথম 5 আয়াতে পড়ালেখার নির্দেশনা আছে না নাই? পড়ালেখার নির্দেশনা বলেন আছে না নাই? ইসলামের নির্দেশনা পড়ো এবং লেখো। সুবহানাল্লাহ। এবার আসেন আমাদের নবীজির নির্দেশনা কি? নবীজি বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সকল মুসলমানের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। আমার কথা কি আপনারা খেয়াল করতেছেন? বুঝতেছেন? খেয়াল করলে বুঝবেন। তলাবুল ইলমি, দ্বীনের ইলম তলব করা, ফরিদাতুন ফরজ, আলা উপরে,
আলা জন্যে কুল্লি মুসলিম, সকল মুসলমানের, সকল মুসলমানের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। এখানে আপনারা কেউ একজনে হয়তো প্রশ্ন করবেন যে হুজুর তলাবুল ইলমি মানি দ্বীনের ইলম, এটা কিভাবে বুঝলেন? দ্বীনের ইলম, আল ইলমু মানি ইলম বা জ্ঞান, শিক্ষা। কিন্তু দ্বীনের ইলম কেন বললেন? বাংলায় দ্বীনের ইলম শব্দটা দ্বীন কয়েদ লাগালেন কেন? এই হাদিস থেকে দ্বীনের ইলম বোঝা যায় কিভাবে? আল ইলমুর মধ্যে যে আলিফ লাম, আল, এই আলটা এওয়াজে মুজাফিলাই, মুজাফিলাইয়ের পরিবর্তে আসছে। বর্ণনা দিলে লম্বা হয়ে যাবে, আমি শুধু এতটুকুন বলছি। আল ইলমু, এই শব্দটা মূলত ইলমুদ্দিন এর পূর্ণরূপ। আল ইলমু ইলমুদ্দিন এর পূর্ণরূপ। তলাবু ইলমিদ্দিনি ফরিদাতুন। দ্বিতীয় নম্বর, আল ইলমু মানে দ্বীনের ইলম কিভাবে বুঝলাম? ওই যে হাদিসের মধ্যে ফরিদাতুন আছে, ফরিদাতুন দ্বীনের ইলমের মধ্যেই আছে, দুনিয়ার আর কোথাও নেই। বলেন ফরজ নামক বিধান কোন ইলমে আছে? দ্বীনের ইলমে। সুতরাং তলাবুল ইলমি ফরিদাতুন শব্দের মধ্যে যে ফরিদাতুন আছে, এই ফরিদাতুন দালালত করতেছে ইলম মানে দ্বীনের ইলম। এবার বলেন ইলম অর্জন করা, দ্বীনের ইলম অর্জন করা কার উপরে ফরজ? সকল মুসলমান। সবাই বলেন সকল মুসলমান। কুল্লি মুসলিম, কুল্লুন লফজু জামইন ইশতামিলু জামিআল আফরাদ। কুল্লুন শব্দটা এমন একটা শব্দ যে সকল সদস্যদেরকে শামিল করে। আলা কুল্লি মুসলিম চাইছে সাওয়াউম মিনাল মারআতি আওয়াল রিজাল, চাইছে পুরুষ হোক বা মহিলা হোক, সকলের উপরে দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। আচ্ছা, দ্বীনের ইলম কেন শিক্ষা করা ফরজ? এই জন্য যে সকল মুসলমান নারী পুরুষের জন্য আল্লাহর ইবাদত করা ফরজ। বলেন নারী পুরুষ সবার জন্য আল্লাহর ইবাদত করা ফরজ। ইবাদত হলো আমার, আপনার, আমাদের, নারীর পুরুষের, সকল মানুষের ডিউটি, জিম্মাদারি, কাজ। আমাদের কাজ কি? ইবাদত। বলেন আমাদের কাজ কি? ইবাদত। বলেন আমাদের কাজ কি? আমাদের কাজ কি? আরে সবাই বলেন আমাদের কাজ কি? আল্লাহ কোরআনে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ বানাইছি শুধু আমার ইবাদতের জন্য। আমি মানুষ বানিয়েছি কেন? ইবাদতের জন্য। এই লাইট এটা বানাইছে কেন? বালিশের নিচে রেখে দেওয়ার জন্য। কেন? সুতরাং লাইট এটা বালিশের নিচে রেখে দিলে লাইট বানানোর উদ্দেশ্য হাসিল হবে না। লাইট এটা কারেন্টের হোল্ডারের সাথে যুক্ত হইয়া আলো ছড়াইলে তখনই লাইট এটার উদ্দেশ্য বাস্তবায়ন হবে। এবার বলেন আমাদেরকে আল্লাহ বানালেন কেন? ইবাদতের জন্য। খুব খেয়াল করেন, আমি অঙ্ক মিলাই। ইবাদত বান্দা করবে কখন? দুনিয়াতে আসার পর। এবার আপনারা বলেন কোরআনে কি বলে? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। মক্কার কাবা শরীফ আল্লাহ মানুষ বানানোর আগে বানাইছেন। কেন? এই মানুষেরা দুনিয়াতে গেলে ইবাদত করতে হবে, তো ইবাদতের জায়গা পাবে কই? এজন্য মানুষ বানানোর আগে আল্লাহ ইবাদতের জায়গা কাবা বানাইছেন। আমরা ইজতেমা যাই না? এই মাসের 31 তারিখ, ফেব্রুয়ারির 1-2 তারিখ টঙ্গীর ইজতেমা আছে না? এই ইজতেমায় যাইয়া প্যান্ডেল করেন না প্যান্ডেল কইরা যান? বাথরুম যাইয়া বানান না বানাইয়া যান? ওযুখানা আগে বানান না আগে যান? তাইলে যেখানে যে কাজের জন্য যাবেন ওই কাজের যাবতীয় আয়োজন আগে করতে হয়। তো বান্দা দুনিয়াতে এসে করবে ইবাদত, তো ইবাদতের আয়োজন জায়গা না হলে করবে কোথায়? এজন্য আল্লাহ বান্দা বানানোর আগে বান্দার ইবাদতের ঘর বানাইছে। তাইলে বুঝা গেল আমি যে 2টা দলিল দিলাম, এই 2 দলিল দ্বারা বোঝা যায় আমাদের জীবনের কর্ম কি। সবাই বলেন। তাহলে কর্ম হলো ইবাদত, ইবাদত হলো ফরজ। কর্ম হলো ইবাদত, ইবাদত হলো ফরজ। এবার কর্ম সম্পর্কে প্রত্যেক মানুষকে 2টা বিষয় জানা ফরজ, আবশ্যক। যে ব্যক্তি যে কর্ম করবে, যে ব্যক্তি যেই কাজ করবে, ওই ব্যক্তির জন্য সেই কাজের ব্যাপারে 2 বিষয় জানা ফরজ, জানা আবশ্যক। 1, কর্মের পদ্ধতি।
বলেন। 2 কর্মের ফজিলত। বলেন 1 কর্মের পদ্ধতি, 2 কর্মের ফজিলত। উদাহরণ দিলে বুঝবেন। আমার একটা গাড়ি আছে, ড্রাইভার লাগবে। আমি বললাম যে ভাই আমার ড্রাইভার লাগবে, কে আছেন? এবার আপনি দাঁড়ালেন, জিজ্ঞেস করলাম আপনি কি ড্রাইভিং পারেন? কয় না। তাইলে আপনি কর্মের পদ্ধতি জানা নাই, আপনি কি ড্রাইভিং করতে পারবেন? আমি আপনাকে নেব না। আরেকজন দাঁড়াইলেন, বললেন যে আমি পারি। তার মানে আপনি কর্মের পদ্ধতি জানেন, কিভাবে গাড়ির স্টারিং ঘুরাতে হবে, কতটুকুন ঘুরাইলে কতটুকুন টার্নিং করবে, এরপরে স্কেলেটর কোনটা হবে, ব্রেক কোনটা হবে, যাবতীয় হরেন কোনটা, ডিপার কোনটা, সব কিছু আপনাকে জানতে হবে, তাহলে আপনি ড্রাইভার। আচ্ছা, আপনি কর্মের পদ্ধতি জানার পরে কর্ম করতে পারেন, কিন্তু কর্মের মধ্যে যে একটা স্পৃহা, একটা আবেগ, একটা আগ্রহ, স্বতঃস্ফূর্ততা, এটা আসবে না যদি আপনি আপনার কর্মের লাভ বা ফজিলত না জানেন। আমি আপনাকে বললাম যে আমার এক মাসের গাড়ি চালাবা, ড্রাইভিং করবা, তোমাকে ড্রাইভার হিসেবে নিয়োগ দিলাম। আপনার দ্বিতীয় পয়েন্ট জানতে হবে যে আমার বেতন কত দিবেন। আপনি যদি বলেন যে না, আমি যদি বলি অসুবিধা নেই, দিবনি, পোষায় দিব, আপনি অন্তত 1 মাস চিন্তা করবেন, বেটা ভালা না শেষরা দিব না দিব, নাকি আমারে কম দিয়ে ভাগায় দেয়, ঠিক মতো কাজ করবেন না। আবেগ নিয়া, আগ্রহ নিয়া, স্পৃহা নিয়া কাজ করবেন না। কেন? কত দেয় না কত দেয়। ঢাকা শহরের ইমাম সাহেব নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যেরকম মসজিদ কমিটিওয়ালারা করে, বুঝেন নাই? উদাহরণ দিলে বুঝবেন। আমি যেই মসজিদে এখন জুমা পড়াই, এই মসজিদে আমার নিয়োগের পরে আমাকে বেতন দেয় 40,000 টাকা। আর আমার আগে ইন্টারভিউমূলক যতজনে জুমা পড়াইছে, প্রত্যেকে দুপুরে জুমা পড়াইছে, মাগরিবের পরে তাফসীর করছে, এই ব্যক্তিকে হাদিয়া দিছে 1,000 টাকা। বলেন, ইন্টারভিউমূলক জুমা যারা পড়াইছে কত করে দিছে, আর আমার নিয়োগের পথে কত দেয়? এবার আপনি বলেন, নিয়োগ না দিয়ে যদি ইন্টারভিউতে 40 সপ্তাহ জুমা পড়ায় কত লাগে? আমার 1 মাসে কত দেয়? আরেক কথা কন, বুঝেন নাই? তাহলে নিয়োগ দিলে 40 লাগে, নিয়োগ না দিয়ে ইন্টারভিউমূলক নিলে 40 সপ্তাহে 1 মাসের বেতন লাগে। তাহলে 1 মাসের বেতন দিয়ে 40 সপ্তাহ চালানো যায়। আমি যদি আপনারা কই তোরে পোষায় দিব, এরপরে আপনি যদি কোন আচ্ছা ঠিক আছে দিয়েন, 1 মাস পরে আপনারা 1,000 টাকা দিছি, আপনি আমার হালার ফুট কইয়া গেছেন গা, আমার কি লস? আমার লস কি? গালি একটা খাইছি, আমার টাকা তো 29,000 বেঁচে গেছে, 39,000 বেঁচে গেছে, বুঝেন নাই? তাহলে ইন্টারভিউমূলক মসজিদে যেরকম 40 সপ্তাহে 1 মাসের বেতন দিয়া ইমাম খতিব রাখে, আপনাকে যদি নির্ধারিত বেতন ঠিক করে না দেয়, তাহলে আপনি অন্তত 1 মাস ঠিক মতো কাজ করবেন না। বেতন দেওয়ার পরে যদি দেখেন না পোষায় দিছে, পরের মাস থেকে আপনার আগ্রহ তৈরি হবে। আর যদি পোষায় না দেয়, তা আপনি লাথি মেরে ধুয়ে যাবেন না। আপনার কি আমার কথা বুঝতেছেন? সুতরাং আমার কর্ম করার আগে কয় বিষয় সম্পর্কে জানতে হবে? 1 কর্মের পদ্ধতি, 2 কর্মের ফজিলত। মুসলমান আমরা কর্ম জানি, নামাজ, কিন্তু ফজরের নামাজে উঠলে কি লাভ সেটা বুঝি না, এই জন্য সকালে আমাকে ঘুম ভাঙে না। কথা বুঝতেছেন নি আপনার? নামাজ জানি কিন্তু নামাজের ফজিলত বুঝি না। রোজা রাখা জানি, রোজার ফজিলত জানি না। হজ করা জানি, হজের ফজিলত জানি না। যাকাত দেওয়া জানি, যাকাতের ফজিলত জানি না। আরে আমরা সদকা করা জানি, সদকার ফজিলত জানি না। মেসওয়াক করা জানি, মেসওয়াকের ফজিলত জানি না। এই জন্য আমাদের শতকরা 80% মানুষ মেসওয়াক করে না। মেসওয়াক কেমনে করে? এমনে করে, করেন না কে? লাভ কি তো জানি না, কইরা কি লাভ, করবো কেমনে? কথা বুঝতেছেন? তাহলে আমার আপনার প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানা, কয়টা বিষয় জানা আবশ্যক। মুসলমান বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আমি বানিয়েছি ইবাদতের জন্য, তুমি ইবাদত করবা, এটা তোমার কাজ। নবীজি বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, তুমি যেহেতু ইবাদত করবা তো ইবাদতের পদ্ধতি আর ফজিলত জানা তোমার উপরে ফরজ। ইবাদতের পদ্ধতি আর ফজিলত জানা তোমার উপরে কি ফরজ। এখন প্রশ্ন হলো কতটুকুন জানা ফরজ? ও ভাই খেয়াল করেন, কতটুকুন জানা ফরজ?
যার যেই দিন যতটুকুন দরকার তার তার আগের দিনই সেই পরিমাণ জানা ফরজ। আচ্ছা, সুফি সাহেব হুজুর দামাত বারাকাতুম আমার পাশে নামাজ পড়েন, আমিও এখানে নামাজ পড়ি, আমি নামাজ পদ্ধতি শিখি নাই, হুজুরে জানে। দেখবেন মাঝে মধ্যে নতুন নামাজি আইসা কাতার মধ্যে সগর বগর করে, এমন এমন করে, তো পাশের লোকের দিকে তাকায়, তাকায় দেয় যে উনি হাত উঠাইছে, হ্যাঁ হাত উঠায়, পরে দেয় যে বাঁধছে, পরে হ্যাঁ বাঁধে, পরে দেয় যে উনি মুখলার, হ্যাঁ মুখলার, কিলারে কিলার মুখ ধরতে করে, পাশের লোকে হ্যাঁ করে, বুঝেন নাই? এখন আপনি কোন তো এখানে দাঁড়াইয়া এমনি করতে হইব, এভাবে বাঁধতে হইব, করতে হইব, করতে হইব, এটা কি এনে খাড়ায় খাড়ায় শিখা যাবো না আগে শিখতে হইব? আচ্ছা, 2 নাম্বার, আমরা আত্তাহিয়াতু পড়তে বসা সূরা ফাতিহা পড়ে লেছি, হয় না? সূরা ফাতিহা পড়তে যায় আত্তাহিয়াতু পড়ে লেছি, হয় না? আর সুবহান রাব্বিয়াল আযীম বলতে যায় সুবহান রাব্বিয়াল আলা বলে ফেলছি, হয় না? এখন আপনি নামাজের মাঝখানে সুবহান রাব্বিয়াল আলার জায়গায় আযীম পড়ে ফেলছেন, আযীমের জায়গায় আলা পড়ে ফেলছেন, হুজুরের কানে কানে কেমন হুজুর আমি না আযীম পড়ে লেছি, কি করতে পারি? জিজ্ঞেস যায়। তাইলে আপনি আযীম পড়লে, আলা পড়লে, আলার জায়গায় আযীম পড়লে, আত্তাহিয়াতুর জায়গায় সূরা ফাতিহা পড়লে, সূরা ফাতিহার জায়গায় আত্তাহিয়াতু পড়লে কি সমস্যা, কিভাবে এটার উদ্ধার করতে হবে, কিভাবে এটা শোধরানো যাবে, এটা কি নামাজের ভিতরে শিখা যাবে না বাহির আগের থেকে শিখে আসতে হবে? সুতরাং ঠিক এইভাবেই যেই ব্যক্তির যেই দিনের যেই মাসআলার দরকার, ওই জন্য ওই ব্যক্তির আগের দিনই সেই মাসআলা শিখা ফরজ। আপনি কি বিয়ে করবেন, যেদিন আপনার বিয়ের আয়োজন তার আগের দিন বিয়ের যাবতীয় মাসআলা শিখা করা ফরজ। আপনি বউ তালাক দিবেন, বউ তালাক দেওয়ার আগের দিন বউ তালাক দেওয়ার যাবতীয় শরীয়তের মাসআলা শিক্ষা করা ফরজ। মাইরা দিয়ে এরপরে আমার কাছে আয়েন, হুজুর বাঁচাইয়া দেন, কেমনে বাঁচামু, তুই তো না জানি না মারছত, খালি তালাক দেওয়ার লাগে জানোস, কেমনে দেওয়ার লাগে জানোস? আমার কাছে কেউ তালাকের মাসলা লাগে আইলে কতক্ষণ ধারি। বিয়ে করা সহজ না ভাঙা সহজ? জোরে কোন, বিয়ে হওয়া সহজ না ভাঙা সহজ? আমার অঙ্কে বিয়ে হওয়া সহজ। বিয়ে হওয়া সহজ না ভাঙা সহজ? বলেন। হওয়া সহজ, বলেন। কয় না? আচ্ছা হুজুর কত বিয়ে পড়াইছেন? গুনছে না। হুজুররে জিজ্ঞেস করেন, বিয়ের সময় মেয়ে পক্ষ থেকে প্রস্তাব হয়, ছেলে পক্ষ কবুল করে, প্রস্তাব কয়বার করে? একবার। কোন না? প্রস্তাব কয়বার করে? একবার। কবুল কয়বার করে? একবার। তার মানে প্রস্তাব কবুল নাই, বিয়ে হয় নাই, কবুল আছে প্রস্তাব নাই, বিয়ে হয় নাই, দ্বিপাক্ষিক একবার একবার প্রস্তাব কবুল হইলেই বিয়ে হইছে। কোন? তাইলে বিয়ে হইতে কয়বার বলন লাগে? একবার। বলেন কয়বার বলা লাগে? এবার বলেন তো বিয়ে ভাঙতে কয়বার বলা লাগে? বুঝে নাই? বিয়ে ভাঙতে কয়বার বলা লাগে? 1, 2, 3। তো হইতে একবার, ভাঙতে 3 বার। এবার আপনি কোন কোনটা সহজ? হ্যাঁ, আমি এবার আপনাকে জিজ্ঞেস করি, বিয়ে করছেন একজন, হাত উঠান। আপনার বিয়ে করতে, পাত্রী ঠিক করতে কতদিন লাগছে? কত বছর লাগছে? 6 মাস। আপনার কয়দিন লাগছে? এই বিয়ের পাত্রী ঠিক করতে কয় মাস লাগছে, কয় বছর লাগছে? 2 বছর, 3 বছর, 2 বছর। আচ্ছা এবার আপনি বলেন, যা হওয়া সহজ তা হইতে 2 বছর লাগলো, যা হওয়া কঠিন তা হইতে তুই 2 মিনিট কি লেগে দিলি না? তোর বিড়ার দরকার। কথা বুঝে নাই? যা হওয়া সহজ তা হইতে কয় বছর লাগছে? 2 বছর। যা হওয়া কঠিন তা তুই 2 মিনিটে কেন ঘটাইলি? তুই 2 মাস কেন নিলি না? আরে 2 দিন কেন নিলি না? কথা কন। এটা ভাঙতে 3 বার কোন লাগে, তুই 1 সেকেন্ডে 3 বার মারলি কেন? তোরটা আমরা মিলাইতে, আমি একা না, আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোন, মামা, চাচা, খালা, খালু, পুরা গোষ্ঠী নিয়ে তালাশ করে 3 বছর লাগাইয়া বউ ঠিক করছে। হেটারে তুই কারোর জিজ্ঞাসা না করে পুট করে মাইরা দিলি। ঘটনা কি? তোর পিটানো লুঙ্গি উঠে দরকার কিরিমিয়া। পুরা সমাজ, পরিবার, আত্মীয় স্বজন পেরেশান, ওর লাগে বউ পাওয়া যেতেছে না। যা একটা পাইছি আনছি, ওমা হ্যাঁ কথায় কথা মেরে দিছে। কথা বুঝতেছেন নি আপনারা? এবার আপনি বলেন, তালাক যেটা দিছে
তার তালাকের যাবতীয় মাসআলা শিক্ষা করা ফরজ ছিল না? তো এখন কি করলা তুমি? কি করলা তুমি? এরপরে কি কয়? আল্লাহ মাফ করে দিব। সোরার ঘরের সোরা আল্লাহ মাফ করে দিব। আল্লাহ যে মাফ করবেন নীতিতে না দুর্নীতিতে? কথা কোন? আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন কোন কাফেরের জান্নাত নাই। এরপরে যদি কোনো কাফের বলে আল্লাহ আমারে মাফ করে দিবে, তাহলে আল্লাহর ঘোষণায় কি আল্লাহ আছেন যদি মাফ করে দেন? তো তোরা আওয়ামী লীগরা দুর্নীতিবাজ, তোরা বিএনপিরা দুর্নীতিবাজ, আমার আল্লাহ দুর্নীতিবাজ না। আল্লাহ মাফ করবেন যেমন বলছেন, আল্লাহ বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর আযাব কঠিন এটাও বলছেন, আল্লাহর শাস্তি কঠিন এটাও বলছেন। বুঝেন নাই? সুতরাং প্রত্যেক ব্যক্তির জন্য যেই দিন যেই মাসআলার দরকার, তার সেই দিনের আগেই সেই মাসআলা শিক্ষা করা ফরজ। এতটুকুন কি আপনারা বুঝতে পারছেন? এবার বলেন, যার যেই মাসআলা দরকার তার সেই মাসআলা শিখা ফরজ। নারী পুরুষ গ্রুপ কয়টা? এবার আসেন শরীয়তের কিছু বিষয় নারী পুরুষ উভয়ের জন্য সমান। শরীয়তের কিছু বিষয় পুরুষের জন্য আলাদা, কিছু বিষয় নারীর জন্য আলাদা। কিছু মাসআলা আছে নারীর, পুরুষের না। সুতরাং পুরুষ নারীর মাসআলা শিখা ফরজ না। কিছু মাসআলা আছে পুরুষের, নারীর না। নারীর জন্য পুরুষ কেন্দ্রিক মাসআলা শিক্ষা করা ফরজ না। কিছু মাসআলা আছে উভয়ের, সুতরাং উভয়ের জন্য সেই মাসআলা শিক্ষা করা ফরজ। পাক পবিত্রতার মাসআলা নারী পুরুষ উভয়ের জন্য। হায়েজ নেফাসের মাসআলা পুরুষের না, নারীর। বুঝেন নাই? তাইলে হায়েজ নেফাসের মাসআলা শিক্ষা করা কোনো পুরুষের জন্য ফরজ না, কিন্তু হায়েজ নেফাসের মাসআলা শিক্ষা করা নারীর জন্য ফরজ। এবার আপনারা বলেন, মানুষের মধ্যে গ্রুপ কয়টা? এলেমের পর্যায় কয়টা? স্বাতন্ত্রিক 2 পর্যায়, সামগ্রিক 1 পর্যায়। নারীর আলাদা, পুরুষের আলাদা, নারী পুরুষ উভয়ের এক। যেমন আল্লাহ এক বিশ্বাস করা, তাওহীদে বিশ্বাস করা, নারী পুরুষ উভয়ের এক। কি বলেন? 5 ওয়াক্ত নামাজ নারী পুরুষ উভয়ের এক, কিন্তু 10 দিন নামাজ মাফ, এটা পুরুষের না, এটা নারী। বুঝেন নাই? তাইলে বুঝা গেল নারী পুরুষ উভয়ের জন্য কিছু মাসআলা আলাদা শিখতে হয়, কিছু মাসআলা সামগ্রিকভাবে শিখতে হয়। এখন প্রশ্ন, খেয়াল করেন, এখন প্রশ্ন, নারী পুরুষ উভয়েরকে একসাথে দাঁড় করাইয়া একত্রে পড়াবো না আলাদা পড়াবো? অঙ্গন এক করবো না আলাদা করবো? বুঝেন, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে নারী পুরুষ উভয়ের একত্রে শিক্ষা ব্যবস্থা কায়েম করা হয়েছে, যার ফলশ্রুতিতে বহু অঘটন, বহু সমস্যা তৈরি হয়। কথা কন? আমাদের মুরব্বী আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, তোমাদের মেয়েদেরকে ক্লাস 5-এর পরে পড়াবা না, মানে সহ শিক্ষা ব্যবস্থায় পড়াবা না। পড়ালে কি হবে? সে তোমাকে বাবা স্বীকার করতে রাজি হবে না, আরেকজনের হাত ধরে পালিয়ে যাবে। হইতেছে না? এখন হলুদ মিডিয়ারা কি বলল? আহমদ শফি সাহেব শিক্ষা বিরোধী, আলেম ওলামা শিক্ষা বিরোধী। সবাই বলেন নাউজুবিল্লাহ। আলেম ওলামা শিক্ষা বিরোধী নন, আমি শিক্ষা বিরোধী নই, আমাদের সুফি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম শিক্ষা বিরোধী নন। কোন আলেম শিক্ষা বিরোধী হতে পারেন না। যেই কোরআনের প্রথম শব্দ হলো পড়ো এবং লেখো, সেই কোরআনওয়ালারা পড়ালেখা বিরোধী হতে পারে না। যে রাসূলের নির্দেশ হলো ইলম অর্জন করা ফরজ, সেই রাসূলের ওয়ারিস আলেমরা ইলম বিরোধী হতে পারে না। তাহলে আমরা কিসের বিরোধিতা করি? আমরা তোমাদের শিক্ষার সিস্টেমের বিরোধিতা করি। শিক্ষা বিরোধী না সিস্টেম বিরোধী? এটা বোঝার জন্য আপনাকে একটা উদাহরণ জিজ্ঞেস করি। আমাদের প্রত্যেক পুরুষকে আল্লাহ তাআলা জন্মগত সৎ চরিত্রের মর্যাদা দিয়েছেন কিনা? সব পুরুষকে সৃষ্টিগত জন্মগত। এবার বলেন, আমাদের প্রত্যেক মেয়েদেরকে জন্মগত চরিত্রের সতীত্বের মর্যাদা আল্লাহ দিয়েছেন কিনা?
এটা কি কেউ অর্জন করছে না আল্লাহ দিছেন? এই চরিত্র কেউ অর্জন করছে না আল্লাহ দিছেন? এবার আল্লাহর দেওয়া চরিত্র আমি পুরুষের, আল্লাহর দেওয়া সতীত্র আমার বোন মহিলার। কার দেওয়া? আচ্ছা, এই দুটো মর্যাদা না? মর্যাদা। এখন সমাজ আমাদেরকে বলে শিক্ষার মর্যাদা অর্জন করতে। আমিও চাই শিক্ষার মর্যাদা অর্জন করতে, আমার বোনও চাই শিক্ষার মর্যাদা অর্জন করতে। আজীব ব্যাপার হলো, আল্লাহর দেওয়া চরিত্রের মর্যাদা, আল্লাহর দেওয়া সতীত্বের মর্যাদা আমাদের দুজনের মধ্যে জন্মগত লাগানো আছে। আর শিক্ষার মর্যাদা কোথায় জানেন? 10 তলা বিল্ডিং এর ছাদের উপরে। কোথায়? 10 তলা বিল্ডিং এর ছাদের উপরে। এবার আমাকে বললেন যে, এই আব্দুল্লাহ, 10 তলা বিল্ডিং এর ছাদের উপরে তোমার শিক্ষার মর্যাদার বস্তা আছে, গ্রহণ করো। এরপরে বললেন, এই সুমাইয়া, 10 তলা বিল্ডিং এর ছাদের উপরে তোমার শিক্ষার অর্জনের মর্যাদার বস্তা আছে, তুমি অর্জন করো। শিক্ষা আল্লাহ দেন না অর্জন করতে হয়? বলেন, চরিত্র আল্লাহ দিয়েছেন না অর্জন করতে হয়? এবার আসেন, আমি যদি আমার ছেলেদেরকে ছেলেদের সিঁড়ি দিয়ে 10 তলায় উঠতে দিতাম, আল্লাহ প্রদত্ত চরিত্রের মর্যাদা বেঁচে যেত, শিক্ষার মর্যাদা অর্জন হতো।